আমি সে হাদিস বলি নাই। আল্লাহ নবী বলেছেন সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার। এই 99 বার যে ব্যক্তি বলবে যাদের হজ করার সামর্থ্য নাই, টাকা নাই, পয়সা নাই, হজ করার সামর্থ্য নাই, আবার মহিলারাও তো তাদের হজ করার সেরকম সামর্থ্য নাই, যারা 33 33 33 এইভাবে 99 বার বলবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহর রাসূল বলেছেন তাদের আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন হজের নেকি দান করবেন। হাদিস সহিহ। আমার ভাইয়েরা, মসজিদে গিয়ে এই জামাতের নামাজ পড়তে হবে ইনশাআল্লাহ। নবী বলেছেন বিনা কারণে যারা বাড়িতে নামাজ আদায় করে এদের নামাজ আল্লাহর দরবারে কবুল হবে সম্ভাবনা। কিয়ামতের ময়দানে মুসিবতের সময় লোকদেরকে যখন দলে দলে ধরে ধরে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, জাহান্নামের দ্বাররক্ষীরা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামের দ্বাররক্ষীরা বলবে মা সালাকাকুম ফি সাকর। কোন দোষে তোমরা জাহান্নামে যাও, তোমাদের দোষটা কি, তোমাদের অপরাধটা কি? জাহান্নামীরা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমাদের অপরাধটা হলো আমরা নামাজ আদায় করি নাই, আমরা নামাজ পড়তাম না, আমরা মুসল্লি ছিলাম না, এই কারণে আমরা জাহান্নামে যাই। সুতরাং এই দাগুরচক গ্রামে যারা নামাজ আদায় করে নাই, আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায় সূরা মুদ্দাসিরের আয়াতের ভাষায় আল্লাহ তাআলা জানায় দিয়েছেন এরা হলো জাহান্নামী। এরা কি? জোরে বলেন, এরা কি? কোন নেতা সেই দিন কোন উপকারে আসতে পারবে না। নামাজ ছাড়া নেতা জাহান্নামী। নামাজ ছাড়া নেতা কি? জাহান্নামী। নামাজ নাই নেতা জাহান্নামী, নেতাও জাহান্নামী, কর্মীরাও জাহান্নামী। নেতা জাহান্নামের মধ্যে গিয়া নেতাকে লোকেরা ঘেরাও করে ধরবে, ও নেতা এটা কোনটা হলো? এটা না জাহান্নাম? কোন জায়গাতে আসলাম? এটা না জাহান্নাম? নেতা কয় চুপ থাক, আমি তোদেরকে জাহান্নামে দিছি আর আমি জান্নাতে গেছি তা তো না, তোরাও জাহান্নামে আমরাও জাহান্নামে, চুপ থাক। নেতার সাথে, বেনামাজি নেতার সাথে গেলে কি সুখ কি আরাম তা জাহান্নামে বোঝা যাবে। ঠিক না? ঠিক না? ঠিক না? আমার ভাইয়েরা, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একজন অন্ধ ব্যক্তি নবীজির কাছে আসলো, এসে বলল ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নামাজের জন্য সব সময় লোকজন পাই না, আমি কি নামাজ বাড়িতে পড়তে পারি না? রাসূল বললেন ঠিক আছে পড়ো। একটু পরে কি চিন্তা করে নবীজি যেন বললেন লোকটাকে ডাকো। তিনি ডাকার পরে বললেন, অন্ধ ব্যক্তি তুমি কি আজান শুনতে পাও? তিনি বললেন আমি আজান শুনতে পাই। আল্লাহ নবী বললেন আজানের জবাব দিবা আর মসজিদে এসে এই জামাতের সাথে নামাজ আদায় করবা। আল্লাহ নবী বলেছেন যে ব্যক্তি আজানের শব্দগুলো শুনলো, মুয়াজ্জিন যা বলে মুসল্লিরাও তাই বলে, শ্রোতাও তাই বলে, এবং আজানের পরে যে দোয়া পড়তে হয় সে দোয়াটাও পড়লো, নবীজি বলেছেন ওই ব্যক্তির জন্যে কিয়ামতের ময়দানে সুপারিশ করা আমার জন্যে ওয়াজিব হয়ে যাবে। আমি তাকে সুপারিশ করবই, যে আজানের জবাব দেবে এবং আজানের পরে দোয়া পড়বে, তাকে সুপারিশ করা আমার জন্য ওয়াজিব হয়ে যাবে। আল্লাহু আকবার কোন? তাহলে আজানের জবাব দেব, আজানের দোয়া পড়ব, মসজিদে যাব না নাকি? মসজিদে যেতে হবে ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন উত্তম রূপে কেউ যদি 2 রাকাত নামাজ আদায় করে মসজিদে গিয়া, তাহলে তার জিন্দেগীর সমস্ত পাপ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেয়। একটি নামাজের কথা বলবো, একটি নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সৌদি আরবে মক্কাতুল মুকাররমায়, মদিনাতুল মুনাওয়ারায়
5 ওয়াক্ত নামাজের সাথে সাথে আরেকটা নামাজের টাইম ওঠে। যারা হাজী সাহেব তারা বলতে পারবেন কোন নামাজের টাইম ওঠে কোন তো? তাহাজ্জুদের আজান হয়, কিন্তু নামাজের টাইম ওঠে 5 ওয়াক্ত নামাজের সাথে আরেকটা নামাজের টাইম ওঠে। সেই নামাজের নাম কি? যারা হজে গেছেন, মক্কা মদিনায় উমরাতে গেছেন, তারা বলতে পারবেন। কেউ জান নাই, হয়তো খেয়াল করেন নাই। ইশরাকের নামাজ। কিসের নামাজ? ইশরাকের নামাজ এত বেশি গুরুত্বপূর্ণ। আল্লাহ নবী বলেছেন, ফজরের নামাজ জামাতে পড়ল, কোন বান্দা যদি ফজরের নামাজ জামাতে পড়ে আর জামাতে পড়ার পরে অপেক্ষা করে ওখানে বেলা ওঠা পর্যন্ত, কোন পর্যন্ত? বেলা ওঠা পর্যন্ত অপেক্ষা করলো, এবং বেলা উঠে গেলে ওইখানে দাঁড়ায় 2 রাকাত নামাজ আদায় করলো। কয় রাকাত? 2 রাকাত। এই নামাজের নাম হলো ইশরাকের নামাজ। কিসের নামাজ? ইশরাকের নামাজ। আল্লাহ নবী বলেছেন, এই ইশরাকের নামাজ যে ব্যক্তি জামাতে নামাজ আদায় করার পরে ওখানে বসে থাকবে, বেলা উঠে গেলে সে দাঁড়ায় 2 রাকাত নামাজ আদায় করবে। আল্লাহর নবী বলেছেন, একটি হজের নেকি আর একটা উমরার নেকি তাকে দান করা হবে। রাসূল বলেছেন, তাম্মাতান তাম্মাতান তাম্মাতান, একটি পরিপূর্ণ হজের নেকি, পরিপূর্ণ হজের নেকি, পরিপূর্ণ হজের নেকি, পরিপূর্ণ উমরার নেকি, পরিপূর্ণ উমরার নেকি, পরিপূর্ণ উমরার নেকি। আল্লাহু আকবার চিৎকার করে বলেন। মাসে একবার পড়েন, সপ্তাহে একবার পড়েন, একটা করে হজের নেকি, একটা করে উমরার নেকি আল্লাহ তাআলা দান করবেন।